আসসালামু আলাইকুম। আজকে আবার আরেকটা সকাল শুরু হলো আমার জন্য। আবার আরেকটা নতুন চ্যালেঞ্জ প্রত্যেকটা গৃহিণীর জন্য। সকাল শুরু মানে তাদের রুটিন শুরু। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী কাজ করবে সেটা তাদের শুরু হয়ে যায়। তো প্রতিদিন সকালে শুরু হয়ে যায় আজকে কি রান্না করব, বাচ্চাদের জন্য কী রান্না করা হবে, তাদের নতুন কী আইটেম হবে, কেননা বাচ্চারা নতুন আইটেম খেতে খুব পছন্দ করে। আজকে ছাদের গাছের মধ্যে পানি দিয়ে আমার সকাল শুরু হলো। প্রতিদিন সকালবেলা ছাদের গাছে পানি দিতে হয়। ছাদে মাশাআল্লাহ আমার ফলমূল ভালোই হয়েছে। ফল ফুল দিয়ে ছাদ আমার ভরা না, মানে যতটুকু সাধ্য সেই অনুযায়ী চেষ্টা করতেছি। আস্তে আস্তে ছাদ ভরবো ইনশাআল্লাহ। আজকে শুক্রবার, আজকে রান্না করব বিরিয়ানি। গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, তাই প্রেশার কুকার নিয়েছি রান্না করার জন্য। প্রেশার কুকারের মধ্যে মাংসটা রান্না করলে কি নরম হয়। আমি যে প্রেশার কুকারে পুরো রান্নাটা করব তা না, প্রেশার কুকারে 2 সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করব, তারপর ঢাকনা খুলে রান্না করব। কেননা প্রেশার কুকারের মাংসগুলো একটু নরম হয়, বাচ্চারা খেতে পছন্দ করে। আর বিশেষ করে বাচ্চাদের এই একটা খাবার খুবই পছন্দ, একটা জনপ্রিয় খাবার হয়ে গেছে বাচ্চাদের জন্য বিরিয়ানি। তারা বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে। তো আমার মেয়েও ভীষণ পছন্দ করে এই বিরিয়ানি খেতে, তাই ওর জন্যই বিশেষ করে রান্না করা। প্রেশার কুকারে ঢাকনা খুলে রান্না করতেছি। এখন প্রেশার কুকারে 2 সিটি বাজার পর যদি খুলে দেন তাহলে মাংসটা নরমও হবে, আবার দেখা যাচ্ছে ফ্যাকাশে দেখা যাবে না। সেজন্য আর কি ঢাকনা খুলে দিই 2 সিটির পর। তাতে করে মাংসটা নরমও হলো, কিন্তু দেখতে বোঝা গেল না যে এটা অতটা মানে খুলে খুলে যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে না। কিন্তু আপনি হাত দিয়ে ভেঙে দেখবেন খুব সফট হয়েছে। আমারটা এরকম নরম ছিল, খুবই নরম ছিল আমার বিরিয়ানির মাংস যে রান্না করছি প্রেশার কুকারে। আপনাদেরকে একটি ছোট্ট অনুরোধ থাকবে, আপনারা আমার ভিডিওটি যারা শুরু করবেন ইনশাল্লাহ তারা শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেকটা মানুষের একটা ভিডিও বানানো মানে এই ভিডিও বানানোর পেছনে একটা স্বপ্ন থাকে। যারা ভিডিও বানায়, যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা ইউটিউবার, তাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে কিছু না কিছু করার জন্য। তাই যারা এই ভিডিওটি দেখবেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সবগুলোর উত্তর দেওয়ার, সব কমেন্টের উত্তর দেওয়ার। আপনারা যদি আমার পাশে থেকে যান, যদি মনে করেন যে বোনটার পাশে থাকা খুব দরকার, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আজকে বিরিয়ানি রান্না করছি। বিরিয়ানি রান্না করে একেবারে সাকসেস হয়েছি, কেননা খুবই ভালো হয়েছে। চালটাও ঠিকঠাক ছিল, চালের মাংসটাও ঠিক ছিল। মানে কোনো কিছু রান্না করার পর আপনি যদি দেখেন যে না এটা ঠিক আছে, আপনি যেভাবে রান্না করতে চেয়েছিলেন ঠিক এরকম হয়েছে, তাহলে অনেক বেশি ভালো লাগে। আর বিশেষ করে রান্না আমি অত ভালো পারি না। আমি বাবার বাড়িতে ছিলাম 7 বছর, ওখানে আমার ভাইয়ের বউ রান্না করছে, বড় ভাইয়ের বউ। আমি রান্না করতাম না, কিন্তু আমি বাচ্চাদের খাবার বানাতাম। আমার ভাস্তিরা ছিল, আমার মেয়ে ছিল, তাদেরকে খাবার বানিয়ে দিতাম। আমি তাদের পছন্দের খাবারগুলো আমি বানাতাম, সেটা আমার দায়িত্ব ছিল। আর রান্নাটা আমার ভাইয়ের বউ করতো। তো রান্না তো করি না, এখন রান্না করি তো বুঝি। রান্না একটা ধৈর্যের বিষয়। আপনি রান্না হুট করে বসিয়ে দিলেন হয়ে গেল তা না, রান্না খুব মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে করতে হয়। তাই কারো রান্না খেয়ে প্রশংসা করবেন, সবসময় যে ভালো হবে তা না। তাই বলে আপনি খেয়ে যে বলবেন যে ভালো হয়নি সেটা বলবেন না। কেননা যে রান্না করে সে খুব মনোযোগ ধৈর্য সহকারেই রান্না করে, তাই তার জন্য একটা প্রশংসা তো থাকা দরকার। সেই জন্য প্রশংসা করবেন যেই রান্না করে, যে ভালো হয়েছে তার কাছে একটু ভালো লাগবে। যে আমি মাংসটা দিয়ে দিয়েছি চালের মধ্যে, মাশাআল্লাহ কালারটা এত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আপনারা তো দেখতেছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর আমি 2 জন মানুষ, দেখছেন কতগুলো বিরিয়ানি রান্না করছি। আমার এমনিতেই একটু বেশি রান্না করতে ভালো লাগে। আমার মা খুব বেশি জিনিস পছন্দ করে। মানে আমার মা যখন দেখে যে খাবার কম বা এখানে কম খাবার, মা যে কি অসহ্য হয়। তো আমি মাঝে মধ্যে মনে করি কি আমি মনে মার মতো হয়েছি। তো এখন আবার চেষ্টা করি একটু কম রান্না করার জন্য, কেননা বাসি খাবার খেলে শরীরের জন্য খুব ক্ষতি। একটা খাবার রান্না করে 3 দিন 4 দিন সেটা জাল দিয়ে খাওয়ার চেয়ে প্রতিদিন রান্না করবো এই ভালো।
খাবারের স্বাদও নষ্ট হয়, আবার দেখা যায় এটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আমি চেষ্টা করতেছি একটা চ্যালেঞ্জের মতো আর কি, যে আমাকে কম রান্না করতে হবে। চেষ্টা করতে করতে ইনশাল্লাহ একদিন হয়ে যাব, কম রান্না করব, খাবার নষ্ট হবে না, অপচয় হলো না, আর স্বাস্থ্য ভালো থাকলো। তো আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা কমপ্লিট রান্না, এখন এটা দমে বসিয়ে রাখবো। আর বিরিয়ানিটা এতটাই স্বাদ হয়েছিল আপুরা ভাইয়ারা, আসলে আমি রান্না করতে বলে তা না, আপনারা তো দেখতেছেন, মানে মাশাল্লাহ, দেখলেই তো বোঝা যায় যে এটা আসলে কতটুকু স্বাদ হওয়ার কথা। এটা আর বলে কি বোঝাবো, মানে খুবই স্বাদ হয়েছিল বিরিয়ানিটা। তো আপনাদের যদি আবার বলতেছি যে আপনাদের যদি ভালো থাকে, আপনাদের ভালো লাগার মতো যদি হয় যে আমার ভালো লেগেছে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উত্তর দেব ইনশাআল্লাহ। আজকে বিরিয়ানি রান্না করলাম, অলমোস্ট আমার বিরিয়ানি রান্না করা শেষ। আমার বিরিয়ানি রান্না করা মাংসটা মাশাআল্লাহ এতটাই সফট হয়েছে, আঙ্গুলে চাপ দিয়ে ভেঙে ফেলা যায়। তো আজকে বিরিয়ানি রান্না করব, বিরিয়ানি রান্না করতে প্রায় শেষ। এখন সেই বিরিয়ানির জন্য একটি সালাদ রেডি করব। আমরা আবার দেখা যায় শসা এসব শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এসব একসাথে মিক্সড করে তারপর একটা সালাদ বানাই। মানে এখানে জলপাইয়ের আচার দিয়েছি, লেবুর রসও ছিল, এগুলো একসাথে মিক্সড করে খাই। আমরা সবসময় মিক্সড করে খাই, বাড়িতে এভাবেই খেতাম। তো মাশাআল্লাহ আমার বিরিয়ানিটা খুবই স্বাদ ছিল। আর আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, ভিডিওটি কষ্ট করে দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।